নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি বিরাট স্কলারশিপের আপডেট এবং তার অনলাইন আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকে দেখাবো আপনারা কিভাবে এলআইসি স্কলারশিপের আবেদন করবেন এবং এটি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন। আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই স্কলারশিপটির জন্য আবেদন করবেন, কোন কোন ক্লাসের জন্য এই স্কলারশিপটি আবেদন করতে পারবেন, কোন কোর্সের জন্য কত টাকা দেওয়া হবে। এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে থাকলে এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন কিনা। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হলো মিনিমাম কত শতাংশ নাম্বার থাকতে হবে, তাহলে আপনারা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। তাই বন্ধুরা, সমস্ত তথ্য সঠিকভাবে পেতে এবং আবেদন পদ্ধতি নির্ভুলভাবে জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এলআইসি স্কলারশিপ আবেদনের জন্য আপনারা প্রথম নিজেদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে আপনারা প্রথম এলআইসি লিখে সার্চ করবেন। করার পর আপনারা দেখতে পাবেন সব থেকে উপরে থাকবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এটিতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এবং দেখুন এখানে একটি লেখা থাকবে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ 2024। তো আপনারা সিম্পলি এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি নেক্সট পেজ চলে আসবে এবং দেখুন এখানে এলআইসি স্কলারশিপের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো দেখুন এখানে তিনটি বিষয়ের ইনফরমেশন অপশন আছে। তো প্রথম অপশনটি হলো অ্যাপ্লাই হিয়ার ফর স্কলারশিপ স্কিম 2024 এবং তারপর অপশনটিতে রয়েছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। সব থেকে লাস্ট অপশনটিতে রয়েছে গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম 2024। তো আমি আজকে দেখে নেবো এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাসের জন্য আবেদন করতে পারবেন এবং কত শতাংশ মিনিমাম নাম্বার থাকতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো বার্ষিক কত টাকা করে দেওয়া হবে। এরপর আমি স্কলারশিপ ডিটেলসের পেজে চলে আসবো। তো দেখুন এখান থেকে এলিজিবিলিটি অপশানে রয়েছে দেখুন আফটার ক্লাস 12, অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস করে যদি কোনো নেক্সট হায়ার কোর্সে ভর্তি হন তো সেক্ষেত্রে আপনি স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। এবং এরপর রয়েছে দেখুন আফটার ক্লাস 10, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করার পরেও নেক্সট হায়ার ক্লাসে ভর্তি হলে আপনি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আপনার মিনিমাম 60% মার্কস দরকার পড়বে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ঠিক একইভাবে সেই 60% মার্কসই আপনার দরকার পড়বে। আপনারা বুঝতেই পারছেন এই স্কলারশিপটিতে আবেদনের জন্য আপনাদের মিনিমাম 60% নাম্বার লাগবে। এবং দেখুন আরও একটি রয়েছে স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড, অর্থাৎ সমস্ত ছাত্রীদের জন্য এখানে আলাদাভাবে স্কলারশিপের আবেদন করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড এবং এক্ষেত্রেও আপনাদের মিনিমাম 60% নাম্বার থাকতে হবে। এবং দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো অ্যামাউন্ট অফ স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপটিতে আপনাদের কত টাকা করে দেওয়া হবে। তো দেখুন এখানে রয়েছে জেনারেল স্কলারশিপ, অর্থাৎ সমস্ত স্টুডেন্টদের জন্য কত টাকা করে দেওয়া হবে। তো দেখুন এখানে রয়েছে এমবিবিএস, বিএএমএস, বিএইচএমএস বা বিডিএস, এদের জন্য ইয়ারলি 40,000 টাকা করে দেওয়া হবে। এবং এখানে দেখতে পাবেন এখানে বলেছে টু ইনস্টলমেন্ট আর এস 20,000 ইচ ডিউরেশন অফ দ্য কোর্স, অর্থাৎ সমস্ত কোর্সের ডিউরেশনে আপনারা দুটো ইনস্টলমেন্টে 20,000 করে 40,000 টাকা পেয়ে থাকবেন। এবং এর পরের অপশনটিতে রয়েছে দেখুন বিটেক বা বিআর্টস, এদের ক্ষেত্রে আপনারা সমস্ত কোর্সের পিছনে 30,000 টাকা স্কলারশিপ অ্যামাউন্ট পেয়ে থাকবেন এবং এটিও আপনাদের দুটি ইনস্টলমেন্টের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। এবং এরপর সমস্ত জেনারেল স্টুডেন্টদের জন্য, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন এছাড়াও উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে পড়ছেন তাদের জন্য এখানে 20,000 টাকা স্কলারশিপ অ্যামাউন্টের ব্যবস্থা করা হয়েছে। এবং দেখুন এখানেও দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে আপনাদের সমস্ত টাকাটি দেওয়া হবে, অর্থাৎ 10,000 টাকা করে দুটো ইনস্টলমেন্ট থাকবে। আর স্পেশাল স্কলারশিপের জন্য দেখুন এখানে 15,000 টাকা স্কলারশিপ অ্যামাউন্টের ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধুরা এখানে সমস্ত রকম স্কলারশিপ ডিটেলস দেওয়া আছে। তো আপনারা এই নোটিশটি খুব ভালোভাবে পড়ে নিতে পারবেন। এখান থেকে যেগুলি গুরুত্বপূর্ণ ছিল আমি আপনাদেরকে খুব সহজেই সেগুলো বলে দিলাম। এবং চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা এটির জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সেই আগে পুনরায় সেই পেজটিতে ফিরে আসবেন এবং দেখুন এখানে সব থেকে উপরের অপশানটি রয়েছে অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম 2024, এটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এখান থেকে প্রথমে রয়েছে সিলেক্ট ইউর স্টেট। তো আপনি এই ড্রপ ডাউন অপশানটিতে ক্লিক করবেন। করার পর আপনি যে স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটের নামটি এখানে সিলেক্ট করে নেবেন এবং এরপর রয়েছে দেখুন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে স্টেটের নামটি সিলেক্ট করবেন সেই স্টেটের আন্ডারে যেগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামগুলি এখানে দেখাবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এই ঘরটিতে আপনার ফার্স্ট নেম এবং এই ঘরটিতে আপনার লাস্ট নেম ফিল করে নেবেন এবং এরপর এই ঘরটিতে আপনার বাবার নামও ফিল করে দেবেন এবং এর পরের ঘরটিতে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন
এবং তারপরের ঘরটিতে আপনার ডেট অফ বার্থ যেটি হবে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং এরপর এই ঘরটিতে ন্যাশনালিটি, তো আপনারা এখান থেকে ইন্ডিয়ান এটি সিলেক্ট করে নেবেন। এবং এরপর অ্যাড্রেস লাইন 1, 2 এটিতে আপনারা নিজেদের অ্যাড্রেসটি খুব ভালোভাবে ফিল করে দেবেন। এবং এরপর যে সিটি অপশানটি রয়েছে এখান থেকে আপনি যদি শহরে বসবাস করেন আপনার শহরের নামটি, এবং আপনি যদি কোনো গ্রামে বসবাস করেন আপনার গ্রামের নামটি এখানে বসিয়ে দেবেন। এবং এরপর পিনকোড অপশানটিতে আপনার নিজের পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। এবং দেখুন এরপর একটি অপশান রয়েছে ল্যান্ডলাইন। তো এখন যেহেতু ল্যান্ডলাইন থাকে না, তো সেক্ষেত্রে আপনাদের ল্যান্ডলাইন নম্বর দেওয়ার দরকারও নেই এবং এটি ম্যান্ডেটরিও নয়। এরপরের ঘরটিতে আপনার মোবাইল নাম্বার এবং তারপরে আপনার ইমেল আইডি এটি খুব ভালোভাবে বসিয়ে দেবেন। এবং আপনারা এটি খুব ভালোভাবে মিলিয়েও নেবেন, কেননা এই ফর্ম ফিল আপটির জন্য কোনোরকম কোনো ওটিপি ভেরিফাই করা হবে না। তো এটি আপনারা খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। একবার যদি ভুল হয়ে যায় আপনারা কোনোভাবে এটি দ্বিতীয়বার কারেকশন করতে পারবেন না। এবং এরপর ক্যাটাগরি এই অপশানটিতে ক্লিক করবেন, করার পর আপনার জেনারেল, ওবিসি, এসসি, এসটি না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না আদার্স এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং দেখুন এরপর একটি গুরুত্বপূর্ণ অপশান দিয়েছে অ্যাপ্লাইং ফর স্কলারশিপ আফটার কমপ্লিটিং, অর্থাৎ আপনি কোন ক্লাস কমপ্লিট করার পরে এই স্কলারশিপটির জন্য আবেদন করছেন। তো আপনি যদি মাধ্যমিক পাস করে স্কলারশিপটির জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে আপনারা এই ঘর 10 এটি সিলেক্ট করবেন, এবং যদি উচ্চ মাধ্যমিক পাস করে এটির জন্য আবেদন করবেন তো এক্ষেত্রে আপনারা 12 এটি সিলেক্ট করে নেবেন। এবং এরপর যে এডুকেশনাল স্ট্রিমের যে ঘরটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, করার পর আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করছেন সেই স্ট্রিমটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এরপর আপনি যে কোর্সে ভর্তি রয়েছেন সেই কোর্সের নামটিও আপনারা এখান থেকে ফিল করে দেবেন। এবং এরপর কোর্স ডিউরেশন, অর্থাৎ কত বছরের কোর্স সেটিও আপনারা এখানে ড্রপ ডাউন অপশান রয়েছে, এটিতে ক্লিক করে কত বছরের কোর্স সেটিও আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন এরপর রয়েছে অ্যানুয়াল ইনকাম অফ পেরেন্ট, তো এটি ড্রপ ডাউন অপশান, এটিতে ক্লিক করবেন, করার পর আপনারা এই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং দেখুন এরপর রয়েছে এন্টার 12th বা ডিপ্লোমা বা ইকুইভ্যালেন্ট ডিটেলস, তো এখানে আপনার উচ্চ মাধ্যমিকের সমস্ত ডিটেলস ফিল করতে হবে। তো এই ঘরটিতে আপনার উচ্চ মাধ্যমিকের বোর্ড যেটি থাকবে সেটি আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনটি ফিল করে দেবেন। এবং এরপর ইয়ার অফ পাসিং এই ড্রপ ডাউন অপশন এটিতে ক্লিক করবেন, করে আপনি কত সালে পাস করেছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখুন দিয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, তো আপনার কত পার্সেন্ট মার্কস ছিল সেটি আপনারা এই ঘরটিতে বসিয়ে দেবেন। এবং এরপরে দেখুন সিজিপিএ স্কোর, তো এখানে আপনার যদি নিজের সিজিপিএ স্কোরটি জানা থাকে যে কত নাম্বার পেয়েছেন এবং তার সিজিপিএ স্কোর কত সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনাদের এই ঘরটিতে কিছু বসাতে হবে না, এটা ফাঁকা রেখে দেবেন। এবং দেখুন এখানে রয়েছে আপলোড মার্কশিট, তো এই ঘরটিতে আপনারা নিজেদের মার্কশিট খুব ক্লিয়ারলি স্ক্যান করবেন। এবং আমি বলবো আপনারা সমস্ত ডকুমেন্টস বোথ সাইড স্ক্যান করবেন, যদি বোথ সাইড থাকে তো বোথ সাইড স্ক্যান করবেন, করে এখানে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে আপলোড করে দেবেন। এবং দেখুন ইয়ার অফ অ্যাডমিশন, অর্থাৎ আপনি বর্তমানে যে কোর্সটিতে ভর্তি হয়েছেন সেটিতে কোন সালে ভর্তি হয়েছেন, তো দেখুন এখানে বাই ডিফল্ট সেটি সিলেক্ট থাকবে, আপনারা সেটি থাকতে দেবেন। এবং এর পরের ঘরটিতে রয়েছে দেখুন আপলোড প্রুফ অফ অ্যাডমিশন, অর্থাৎ আপনি বর্তমানে যে কোর্সটিতে ভর্তি রয়েছেন তার অ্যাডমিশন প্রুফ এখানে আপনারা স্ক্যান করে আপলোড করবেন। এবং এর পরের অপশনটিতে রয়েছে দেখুন এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার কারেন্টলি রিসিভিং বা অ্যাপ্লাইং ফর এলআইসি জিজেএফ স্কলারশিপ, তো আপনার পরিবারের কোনো সদস্য যদি এই স্কলারশিপটির জন্য আবেদন করে থাকেন বা পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ইয়েস, কিংবা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা নো এটি সিলেক্ট করবেন। তো আমি বলবো এখানে আপনারা সব ক্ষেত্রে নোই সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনাদের এই স্কলারশিপটি পেতে আরও সুবিধা হবে। এবং এরপর হচ্ছে দেখুন আর ইউ রিসিভিং এনি আদার স্কলারশিপ, তো এখানে আমি বলবো আপনারা সিম্পলি নো এটিতে ক্লিক করবেন, ইয়েস করলে আপনারা কোনোভাবে স্কলারশিপের টাকাটি পাবেন না। এবং এর পরের অপশনটিতে রয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে আপনারা আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুব ভালোভাবে বসিয়ে দেবেন এবং একবার খুব ভালো করে মিলিয়ে নেবেন। তো আমি বলে দিই, প্রথম ঘরটিতে আপনার নিজেদের আইএফসি কোড, দ্বিতীয় ঘরটিতে আপনাদের ব্যাংকের নাম, তৃতীয় ঘরটিতে আপনাদের ব্রাঞ্চের নাম, এবং চতুর্থ ঘরটিতে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটি আপনারা খুব ভালোভাবে আপনাদের ব্যাংকের পাসবই দেখে দেখে বসিয়ে দেবেন। এবং দেখুন তার পরের অপশনটিতে রয়েছে দেখুন লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার, অর্থাৎ এই ঘরটিতে আপনারা আপনাদের আধার কার্ডের শেষ 4টি সংখ্যা এখানে বসাবেন, সম্পূর্ণ আধার নাম্বারটি এখানে বসাতে হবে না। এবং এরপর আপনারা এই যে 3টি ডিক্লারেশন বক্স আছে এই 3টি ঘরে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সম্পূর্ণ ফর্মটি যা ফিল আপ করেছেন একবার খুব ভালোভাবে ক্রস চেক করে মিলিয়ে নেবেন, কেননা একবার ভুল হয়ে গেলে আর কোনোভাবে কারেকশন করা সম্ভব হবে না। এবং সবগুলি মিলিয়ে নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে সাবমিট এতে ক্লিক করবেন, করার পর আপনাদের যে এলআইসি স্কলারশিপের জন্য আবেদনটি এটি সম্পূর্ণ হবে। এবং এরপর একটি অনলাইন মেরিট লিস্ট বার হবে এবং যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে তাদের নাম সেখানে থাকবে। তো সেই লিস্টটি ভবিষ্যতে আপডেট হলে সব থেকে আগে আমার চ্যানেলে আপডেট পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।